সকলকে আমরা প্রথম একটি গানে ফিরে যাই, তারপরে আবৃত্তি যাই। আমরা প্রথম আবৃত্তি যাই। আমরা প্রথম গানে ফিরে যাই, আপনার সাথে থাকবেন। এই পর্যায়ে আমরা তোমার কাছ থেকে একটি কবিতা আবৃত্তি শুনছি। তুমি কি নিজে করবো না গুগল দেখে করবা? সুকুমার, কবি সুকুমার রায়ের লেখা একটি কবিতা আবৃত্তি করবে তোমার।
বুঝতে পারছি না কে কি কমেন্ট করছে। আসলে শুধু দর্শক শ্রোতা, একটা প্রবলেম আমার থেকেই যায় সবসময়, খুব গুরুতরায় কাজ করতে হয় সবসময়, লাইফটাই খুব ব্যস্ততার মধ্যে কাটে, যে ক্যামেরাটা ভালো কখনোই হয় না। হঠাৎ ইচ্ছে হলো লাইভে আসলাম, এই সমস্যাগুলো আমাদের থাকে সবসময়। সরাসরি যেটা সেইটাই, এডিট এগুলো পছন্দ করি না, যতটুকু পারি সরাসরি তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, দেবাশিস পাল দাদা, তারপরে দেখি ঘোষ ঘোষ। আচ্ছা, ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। তো আমরা সরাসরি কবিতাতে ফিরে যাই। হ্যাঁ, শুরু করো। হ্যাঁ, অবশ্যই। নমস্কার, আমার নাম বিদ্যা, আমি আবৃত্তি করব হিমালয়ের রচিত জীবনের দিশা। পিতৃ পথে দাদু মশাই তরুণ শখের ভূতে নাচিতে কর। বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ি কমে, জোয়ার কেন আসে? হাসে। বাবু বলে, সারা জনম মরলি রে তুই খাটি, জীবনটাকে দাঁড়িয়ে নেয় মাটি। খানিকে বাবু ঝড় কেউ বাবু দেখি নৌকোখানি নৌকোতে তুলে মাঝিরে কর, একে আপদ ওরে ওভার মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মূর্খবাদী বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে তবে আমার কথার হিসেব করে দিচ্ছে। তোমার দেখে জীবনখানা ষোলবেলায় উঠে। খানিক বাদে কখন পাবো বল তো দেখি ভেবে, নদীর ধারে কেমনে আসে পাখার ক্ষতি নেবে? বল তো তেমন রকম ঘোড়া সাগর ধরা পানি মাটি নয়। আরে মশাই, ও কবিরা জানি। বাবু বলে, এই বয়সে জানিস না ওটা কি? জীবনটা তো লেখা কেন কষ্ট বানায় থাকে। আবার ভেবে কখন বল তোরে বুড়ো, কেন আমার মনে রেখে যায় আকাশের চুড়ো? বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? কেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে গীতা, জীবনটা তো বারমানায় বৃথা। খানিকে বাদে আবার ঝড় উঠেছে, ধীরে উঠেছে। দেখি নৌকোখানি নৌকোটি তুলে মাঝিরে কর, একে আপদ ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে তবে আমার কথা হিসেব করে দিচ্ছে। তোমার দেখে জীবনখানা ষোলবেলায় উঠে। বাহ, খুবই সুন্দর। আসলে তোমার অনেক সুন্দর আবৃত্তি করে, আমার ছাত্রী বলে বলবো না। কিশোর কিশোরী ক্লাবে যখন যেতাম ওই সময় তোমা ছাত্রী তোমার হাতে করি সঙ্গীতও করতো, জানি না এখন কতটা চর্চায় আছে, কিন্তু আসলে সে অনেক সুন্দর আবৃত্তি করে। আমার ছাত্রী বলে বলবো না, আপনারাই নির্বাচন করবেন। আমাদের প্রোগ্রামটা আমরা যারা দেখছেন বা যারা আমাদের প্রোগ্রামটা আসলে শুনতে পাচ্ছেন কিনা, গান আছে কিনা আমি জানি না, সঠিক আমাদেরকে জানাবেন। আমরা এখনো আবৃত্তি শুনবো, গান শুনবো। আমরা ইতির কাছে চলে যাচ্ছি।
সিদ্ধির মধুসূদন সঙ্গীত একাডেমির শাস্ত্রীয় সঙ্গীতে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। আপনারা হয়তো অনেকেই জানেন যে মধুসূদন সঙ্গীত একাডেমিতে সংস্কৃতি পরিষদ এক আছে। সংস্কৃতি পরিষদের যে সভাপতিত্ব করেন আপনারা অনেকে জানেন যে দক্ষিণবঙ্গের সবচেয়ে অনেক বড় ওস্তাদ, বাংলাদেশের মতো 2-4 জনের মধ্যে আছে অর্থাৎ অর্ধেন্দ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায় স্যার। আমি আমার শাস্ত্রীয় সঙ্গীত বর্তমান সঙ্গীত ওস্তাদ আমাদের তামিল নিয়ে, তো ওনার মাধ্যমেই আমাদের সংস্কৃতি পরিষদটা আমি এখানে চালাই। প্রতি বছরই তার বার্ষিক পরীক্ষায় আবার ফর্ম ফিলাপের সময় আসছে। যদি সঙ্গীত যাকে ভালোবাসে, সঙ্গীতের মধ্যে যেমন শিল্পীর ভিতরে অনেক শিল্পী আছে, শুধু সঙ্গীত গাইবে তাই না, যারা আবৃত্তি করবে, যারা অঙ্কন করবে, সবই শিল্পচর্চার ভিতরে। তো এখানে প্রতিটা বিষয়ের উপরে তবলা, ওগুলো অঙ্কন, আবৃত্তি সব কিছুর বিষয়ে আমরা ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে থাকি। চতুর্থ বর্ষ কমপ্লিট করলে ডিপ্লোমা সার্টিফিকেট করা হয়। আর তার উপরেও আছে, যদি পড়তে চাই ডিপ্লোমার উপরেও তো অনেক শিক্ষা আছে। ডিপ্লোমাটাই অনেক করতে পারলে সেটা স্কুল কলেজের যে নিয়োগগুলো হয় ডিপ্লোমা সার্টিফিকেটটা থাকলে সেখানে অ্যাপ্লাই করা যায়। এটা ভালো একটা প্ল্যাটফর্মে যাওয়া যায়, যদি এটা করা যায়। যাদের ইচ্ছা আছে তারা যোগাযোগ করতে পারেন। আমি একটু দেখে নেবো, কিছু মনে করবেন না, আসলে আমাদের ক্যামেরাম্যান নেই। আহা, সত্যি অসাধারণ লাগলো। প্রীতম রায়চৌধুরী, প্রীতম রায়চৌধুরী তবলা বাজায় খুব ভালো, আমাদের ছোট ভাই খুব ভালো। কাজল পাল, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মনিকা ঘোষ বৌদি, আমরা আবারও সেই মিষ্টি কবিতার দিকে চলে যাব, তারপরে আবার আমরা গানে আসবো। আপনারা মাঝে সাথে লাইভ দেখতে পাবেন, যাতে স্টুডেন্ট এনে বা শিল্পী তাদেরকে এনে আমরা চালাবো এই চ্যানেলে। তো এবার আমরা আবার সেই সবার কাছে যাচ্ছি। কবিতার নামটা ছেলেবেলায় এক বস্তু মেয়ে তার আগমনিকার হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দাদা ছুটির অন্তরাকে শুনিয়ে যাবে। বছর কাটলো, প্রথম বছর অপেক্ষায় ছিলাম আমি, আসবে বলে, তুমি বলবে বলে আমি আছি। 33 বছর কাটলো, তোমার কথা রাখার মধ্যে না বলা কথাগুলো আমি আজও শুনতে পাই। তুমি কেন কথা রাখোনি? তোমার কথা বলা, তোমার চলাফেরা, তোমার ভঙ্গিমা সবকিছু আমি আজও দেখতে পাই। মুখের মতো সুগন্ধি রোমান যদি বর্ণনা বলেছিল যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে, সেদিন আমার মধ্যেও এরকম আত্মীয় গন্ধ হবে, এরকম ভালোবাসার জন্য প্রাণ দিয়ে ছুটবে। কিন্তু তুমি আসোনি আমার কাছে, এসে বলোনি আমি কথা রেখেছি, আমি তোমাকে ভালোবাসি। তুমি এটা বলোনি, তুমি আমার কথা রাখোনি। তোমার মুখে এখনো শুধুই মাংসের গন্ধ। তুমি বুকে রুমাল রেখে বলোনি এটা তোমার দেওয়া রুমাল ছিল, আমি এটাকে আজও রেখেছি। তুমি বলেছিলে চিরটা কাল আমি তোমার দেওয়া কথাগুলো চিররাত্রে রাখবো। প্রত্যেকটা কথা এতটা মিথ্যা ছিল বলে দিতেই পারতে। এত মিথ্যা ছিল, এত ছলনা কেন করলে আমার সাথে এরকম? আমি তো তোমার কিছু করিনি। আমি তো তোমাকে শুধু ভালোবেসেছি, তোমাকে ভালোবেসেছি মন থেকে, প্রাণ থেকে। আমি ভেবেছি হয়তো আগের জন্মে আমাদের যে হয়নি তার জন্মে সম্পূর্ণ হয়েছে, শুধু ছলনাটা হয়েছে। আমি তোমাকে বুঝেছিলাম, কিন্তু তোমার ছলনাটাকে ধরতে পারি। তুমি এতটা ছলনা করলে আমার সাথে। আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, তোমাকে চেয়েছিলাম, আজন্ম এজন্ম পরপ্রাণ তোমাকে চেয়েছিলাম। তুমি কেন করলে আমার সাথে ছলনা? তুমি যদি করবে ছলনা বলতে পারতে আমি ভালোবাসি না তোমাকে, আমি তোমাকে নিয়ে থাকবো না, তুমি চলে যাও। 25 বছর কেটে গেল, আমি আজ তোমার সামনে এসেছি, কিন্তু তুমি
বাবা একদিন আমার কাজ শুনে বলেছিল সেদিন আমরাও বাবা খুব অন্ধ অনেক দেখা হয় সেই রয়ের বলি সেই লাঠি রবেন সেই রাত সহ্য আমার কেউ ফিরিয়ে দেবে না মুখের মধ্যে সুগন্ধি রোমাল রেখে করোনা আমায় বলেছিল যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন আমাকে কেউ মাটিতে পড়ে ভালোবাসার জন্য আমি প্রাণ দিয়েছি হাতের নতুন চূড়ান্ত সারের চোখ দেখেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে দিয়েছি 108টা নির্ভদ্র এখনকার মধ্যে শুধু মানুষের এখনো সে জীবনও নারী 33 বছর কাটলো বাহ, খুব সুন্দর। আমি তো মনে করছিলাম যে অরিজিনালি যেমন আবেগটা আসে, আমি তো কেমন কিছু মনে করছিলাম, তো আমার ছাত্রী অনেক সুন্দর, খুব সুন্দর বলে। আপনারা সেটা করবেন, পর্যবেক্ষণ করবেন আসলে সেই কেমন বলে। ধন্যবাদ তোমাকে। এবার আমরা আবার গানে ফিরে যাব। টিকিট আছে, দুষ্টু খুব, প্র্যাকটিস খুবই কম করে, প্রতিটা বাচ্চার লাইন এক, যে বলতে হয়। হ্যাঁ, চেষ্টা করে যত সময়। হ্যাঁ স্যার, পড়াশুনো সবাই মেধাবী স্টুডেন্ট, আর জানেন তো পড়াশুনোর আমাদের দেশে পড়াশুনোটা আগে, তারপরে সবাই পড়াশুনোটা তাদের সবাই মেধাবী। সঙ্গীত যারা করে তারা অনেকই, কিন্তু আমাদের বাচ্চাগুলো এখানে তারা দেখছে সবাই মেধাবী স্টুডেন্ট, তারপর 1 রোল 2 রোল সায়েন্সে পড়ে, পরীক্ষা দিয়ে সামনে। যাই হোক, সঙ্গীত যারা করে আমরা সবাই জানি ভালো ব্রেন ছাড়া সঙ্গীত করতে গেলে তো ব্যয়বহুল, টাকা পয়সার একটু দরকার হয় আসলে। যাই হোক, সবাই ব্রিলিয়ান্ট, পড়াশোনার পাশাপাশি যতটুকু সময় পায় আমাদের বাংলাদেশে ততটুকু তারা চেষ্টা করে, এদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে বলে আমরা এই চর্চাটা করতে পারছি, নাহলে আমাদের রাস্তায় রাস্তায় বেড়াতে হতো বর্তমান যে অবস্থা। তারপরে চলছে, আপনারা সবাই আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন, দোয়া রাখবেন। কালচার সঙ্গীত বলে না, সংস্কৃতির চর্চাটা মানুষের মনে আনন্দ দেয়। আমার কিন্তু এখন একটা কর্ম ছিল, টিউশন অফ করে হঠাৎই ভালো লাগলো, বাচ্চাদের পেয়ে গেলাম, ওদেরকে তো লাইভ করাচ্ছি, ওদের সামনে আসুক, মিডিয়ার সামনে আসুক, কথা বলুক, দরকারটা কাটুক। এইটাই সবাই করবেন, যতটুকু যে যেখান থেকে পারবেন চেষ্টা করবেন। সংস্কৃতিটা ভিতরে থাকলে আপনার মনটা ভালো লাগে। আমরা গানে ফিরে যাই। আপনারা দেখছেন মধুসূদন সঙ্গীত একাডেমির মূল শাখা কেন্দ্র কলারোয়াতে, কলারোয়া শিশু ল্যাবরেটরি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এখানে আমার মূল শাখা আছে, মূল প্রতিষ্ঠান, আর শাখা আছে ক্ষুদ্র, তারপরে আপনার পারখাবুয়া, মনিরঞ্জন, খরসকাঠি, হঠাৎগঞ্জ, রামেরডাঙ্গা, বাগাডাঙ্গা, ঝাড়ডাঙ্গা, ওয়ারিয়া, কয়রা, আরও অনেক জায়গা আছে। আর বাইরে থেকে তো অনেকে আসে, প্রতিষ্ঠান আছে। আপনিভাবে হঠাৎ আমি রিসেন্টলি একটি একাডেমি করবো, সেখানে কথাবার্তা চলছে, হয়তো খুব দ্রুত এই মাস থেকে শুরু করতে পারি। যাই হোক, আমরা গানে ফিরে যাই। শুনি আমরা। Thank you.
রিকোয়েস্ট করলাম, যাও সরাসরি প্রোগ্রাম হচ্ছে কিন্তু ঘুরতে ঘুরতে একটা ঘুরতে থাকা লাগে। দেখি আমাদের সাথে কোন বন্ধুরা আছে। হ্যাঁ, খুবই সুন্দর কাজলদা, আপনি তো আমার কাছের মানুষ, এই জন্য ভালো বলবেন জানি। তারপরে পূজা দেবনাথ, এটা কি প্রিয়া দেবনাথ, ধন্যবাদ। সম্ভবত কি আমার বৈশালী নাকি মনে হচ্ছে। তারপরে কি, আহা সত্যি অসাধারণ লাগলো প্রীতম রায়, ধন্যবাদ সকলকে। কবিতা বলবা তোমার? আমরা আবারও কবিতাতে ফিরে যাব। সত্যিই ভালো করবো। আমরা আবারও কবিতাতে ফিরে যাব। তমা আসলে অনেক সুন্দর, তোমার কবিতা শুনতে আমারও ভালো লাগছে, জানি আপনাদেরও ভালো লাগবে। জীবন এত ছোট কেন? জীবন যদি দিতেই হলো তবে জীবন এত ছোট কেন? এই ছোট জীবনে অনেক রং আসে। কত আছে এখন কথা বলি। যে কবিতাটা এখন হচ্ছে তো আমার নিজেরই লেখা, অসাধারণ প্রতিভা। তিথি লাস্ট আমরা গানে আর যাবো না, আমরা তিথির লেখা একটা কবিতা আমরা শেষে শুনবো তোমার পর। আমরা প্রোগ্রামটা শেষের দিকে যাবো, যেহেতু আমার অনেক দূরে যেতে হবে এখন তোমার কাছে। তো তোমার এটা তার নিজেরই লেখা। জীবন এত ছোট কেন? জীবন যদি দিতেই হলো তবে জীবন এত ছোট কেন? এই ছোট জীবনে অনেক রং আছে, কিন্তু সব রঙে নিজেকে রাঙিয়ে তোলার ক্ষমতা সবার হয় না। কিছু রং আছে থাকে না, কিছু রং আছে আসে না, আবার কিছু রং আছে থাকে কিন্তু বলার কোনো কারণ থাকে না, খোঁজার কোনো লোক থাকে না, জীবনে রাঙিয়ে তোলার কোনো কিছুই থাকে না। শুধু থাকে একটা কিছু কষ্ট, যা কাউকে বোঝানো যায় না, যেটাকে আবার নিজে অনুভব করা যায়। জীবনে যদি দিতেই হলো তবে জীবন এত ছোট কেন? জীবন অনেক ছোট হলেও জীবনের গল্পগুলো অনেক বড়। কিছু জীবনের গল্প অনেক মিষ্টি, আর কিছু জীবনের গল্প অনেক তিত, আর জীবন আসলে শোনা বা বলার মতো লাগে না। কিছু জীবন অনেক কঠিন হয়, যাদের জীবনের সমবেদনায় পরিপূর্ণ থাকে, তাদের জীবনের গল্পগুলো কোনোয় কোনোয় পড়ে থাকে, তাদের জীবনে কোনো স্বাদ থাকে না। জীবনের কাঠামোগুলো অনেক বড় হলেও জীবন অনেক ছোট। ধন্যবাদ। এবার আমরা লাস্ট আকর্ষণ, তিথির কাছে তার নিজের লেখা কবিতা আছে, গান গাইবে, ও গান গাইতে পারে, বলতে স্যার আমার খুব প্রবলেম আছে, নাক দিয়ে যাচ্ছে, সর্দি, তার কত শুনে আপনারা বুঝতে পারছেন। ওই জন্য তাকে আর রিকোয়েস্ট করলাম না, আমি যেটুকু খোলামেলায় কথা বলতে ভালোবাসি। আমার ছাত্রীদের সঙ্গে বাইরে আমাকে যারা চেনেন, আমি ঠিক এইভাবেই সবার সাথে বসার চেষ্টা করি, খুব ক্লিয়ারলি কথা বলি, অত গুছিয়ে কথা বলতে পারি না, চেষ্টা করি সরাসরি যেটাই হয়, ভালো হোক আর খারাপ হোক। যাক, তাদের সাথে আমি খুব ভালো বন্ধুর মতো বুঝি, তারা অনেক আমার অনেক ছোটো, অনেকে তিথি আমার সম্পর্কে বোন হয়, ছাত্রী, খুব ভালো একটা টয়লেট খাইয়েছে এসে। ধন্যবাদ তিথিকে, তারা যে ভালো মন মানসিক, ভালো স্টুডেন্ট ব্রিলিয়ান্ট অনেকে আছে, অনেকে মনে অনেক পড়াশোনা, তারা পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চা করে, সঙ্গীতের পাশাপাশি আবৃত্তি চর্চা করে, লেখালেখি করে, এটা অনেক ভালো মনে করেছে। প্রতিটা বাচ্চারই আচার সংস্কৃতি তাদের ভিতরে থাকা উচিত, তারা দক্ষতা তাদের তুলে ধরা উচিত আমি মনে করি। যাই হোক, আমরা তিথির স্বরচিত, আমার স্বরচিত আমরা করলাম কবিতা, তিথির স্বরচিত কবিতা আমরা শুনলাম। নমস্কার, কবিতার নাম শ্রদ্ধেয় শিক্ষকগণ। আমরা হলাম শিক্ষার্থীগণ ভবিষ্যতের আলো, এই আলো তৈরির কারিগর তো শিক্ষকরাই। সালাম ও প্রণাম জানাই শিক্ষকদের কাছে, আগে কিছুই বর্ণনা দেওয়া হলো। হেডস্যারের অঙ্ক করা বড়ই সহজ লাগে, কঠিন কঠিন অঙ্কগুলো বোঝার সহজ থাকে। আজাদ স্যার রাগী মানুষ, কিন্তু ভালো মানুষ বটে। তাদের ভয়ে ছেলে মেয়েরা ক্লাসের দিকে ছোটে। সাজান স্যারের ইংরেজি পড়া বড়ই ভালো লাগে, কেউ কেউ তো স্যারের কথা নকল করতে। গল্প শোনা হয়নি এখনো জাসিম স্যারের কাছে, শুনেছি তিনি কিছুদিন আগে মক্কা শরীফ গেছে। দীপক স্যার রাগী মানুষ, দেখেন চশমা চোখে, পড়ানো বলে মারেন তিনি পেটের লাঠি হাতে। ঠাকুর ম্যাডাম শান্ত মানুষ, পড়ান তিনি ভালো, বলেন তিনি শিক্ষা ছাড়া জীবন হবে না আলো। শামসুর স্যারের
সাবজেক্ট আমার শিল্প সাহিত্য। বলেন তিনি পড়া ছাড়া জ্ঞান হবে না আয়ত্ত। মশিউর স্যারের ফুটবল মাঠে শরীর চর্চা চলে, শরীর চর্চা হয় তখন খেলাধুলা চলে। নির্মলা ম্যাডাম শান্ত মানুষ, ব্যবহার তার ভালো, মানুষটাকে দেখে বলে যেন চাঁদের আলো। ওপরা ম্যাডাম বাংলা টিচার, পড়ান বাগধারা, বলেন তিনি পড়াশোনা কি ছিনিমিনি খেলা। ইব্রাহিম খলিল বিজ্ঞান স্যার, পড়ান পদার্থ, বলেন তিনি পানির সঙ্গে H2O। রাশেদ স্যারের আইটি শিক্ষা, হ্যাকারদের থেকে সাবধান, তথ্য প্রযুক্তিতে রয়েছে বিজ্ঞানের অতুলনীয় অবদান। মানা ম্যাডাম ছোট্ট মানুষ, পড়ান তিনি ভূগোল, বলেন তিনি ভূগোল পড়ে হয়ে না যেন পাগল। ক্লাস করে আমরা যখন ফিল করি খুব বোরিং, মামুন স্যারের গল্প তখন মনকে করে নবীন। আনন্দ স্যার বলেন আমরা ইংরেজিতে কাঁচা, শিখতে হবে তোমাদের, তোমরাই তো ভবিষ্যতে আসা। অঙ্ক স্যার হয়ে এলেন সাগর স্যার, স্যারের তাই পরিশ্রম করতে চিন্তা নেই আর। অন্য ম্যাডামের বৈশিষ্ট্য আছে, করা স্টপ করা, আছে তার একটি মেয়ে, নাম তার সারা। পালন শাকে ভীষণ পুষ্টি, খান আলু পাতা, এই জন্য তিনি কাজ করেন মনে হয় যেন প্রতি খোকা। রাশিদা আবার ক্যান্টিনেতে হরেক রকম খাবার, সেই খাবারে পেট ভরে যায়, দরকার হয় না কোথাও যাওয়া। নাসির স্যারের ধর্ম শিক্ষা মহান করেন ওদের, বলেন তিনি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন আমাদের। সর্বশেষ মোদের স্কুল, মোদের কাছে গর্ব, ত্রিভুবনের মাঝে এটা শিক্ষাকে ধন্যবাদ। অনেক সুন্দর, অনেক ভালো চিন্তাধারা, ভাবনা না থাকলে এগুলো আসে না। নিজের থেকে একটা সৃষ্টি করা, অন্যের সৃষ্টি আমরা বলে থাকি, করে থাকি কবিদের, গায়কদের। নিজে সৃষ্টি করা অনেক বড়, আমি মনে করি অনেক কঠিন। সেই চিন্তাভাবনাটা